হাজার বছর আগে ঘন জঙ্গলের ভেতর গড়ে উঠেছিল এক বিস্ময়কর সভ্যতা, মায়া। এই সভ্যতা শুধু শক্তিশালী ছিল না, ছিল জ্ঞান ও বিজ্ঞানের বিস্ময়। তাদের ক্যালেন্ডার আজও আধুনিক বিজ্ঞানীদের অবাক করে। মায়ারা জানত জ্যোতির্বিজ্ঞান, গণিত আর সময় গণনার রহস্য। The Maya city was filled with vast cities, towering temples, and planned streets. জনজীবন ছিল নিয়মতান্ত্রিক, কৃষি ছিল তাদের শক্তির মূল। বৃষ্টি আর সূর্যের উপর নির্ভর করেই চলত তাদের জীবন। দেবতাদের সন্তুষ্ট রাখতে গড়ে উঠেছিল জটিল ধর্মীয় আচার। সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না প্রকৃতি মুখ ফিরিয়ে নেয়। The Maya society was divided into the levels of king, priest, and common people. হঠাৎ করেই বৃষ্টি কমে যেতে শুরু করে। The river dries up, crops are destroyed. খাদ্যের অভাব দেখা দেয় শহর জুড়ে। খেলে মানুষ দেবতা দেবর রুষ্ট মনে করতে শুরু করে। আচার আরো কঠোর হয়, উৎসর্গ আরো বাড়ে। কিন্তু প্রকৃতি নীরবই থাকে। ক্ষমতার লড়াই দুর্বল করে দেয় পুরো সভ্যতাকে। Political conflict begins between the cities. The people start leaving the city. একসময় ব্যস্ত নগরী হয়ে ওঠে নীরব। The lights of the city begin to go out. লেখা বন্ধ হয়, জ্ঞান চর্চা থেমে যায়। The temples lie abandoned. কিন্তু তারা সম্পূর্ণ ধ্বংস হয়নি। প্রকৃতি ধীরে ধীরে শহর গ্রাস করে নেয়। মায়া সভ্যতা যেন মিলিয়ে যেতে থাকে সময়ের গভীরে। মানুষ ছড়িয়ে পড়ে ছোট গ্রামে। The center of civilization collapses. মহান শহর ছেড়ে তারা বেছে নেয় বেঁচে থাকা। আর শুরু হয় এক দীর্ঘ নীরবতা। দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিকরা প্রশ্ন করে, এমন শক্তিশালী সভ্যতা হঠাৎ ভাঙল কিভাবে? Research shows that it hasn't rained for over 100 years. খাবার সংকট সমাজে অস্থিরতা বাড়ায়। প্রথম বড় তত্ত্ব, ভয়ঙ্কর দীর্ঘ খরা। In the absence of water, agriculture collapses. দ্বিতীয় তত্ত্ব, অতিরিক্ত বন উজাড়। মন্দির ও শহর বানাতে প্রচুর কাঠ ব্যবহার হয়েছিল। তৃতীয় তত্ত্ব, অতিরিক্ত জনসংখ্যা।
সম্পদের তুলনায় মানুষ হয়ে উঠেছিল অনেক বেশি। Nature seems to take revenge. খাবার ও পানির জন্য দ্বন্দ্ব শুরু হয়। চতুর্থ তত্ত্বনৈতিক যুদ্ধ। শহর রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘ লড়াই চলতে থাকে। এই যুদ্ধ সভ্যতাকে ভেতর থেকে দুর্বল করে। একটি নয়, সব কারণ একসাথে কাজ করেছিল। একটি নয়, সব কারণ একসাথে কাজ করেছিল। সভ্যতার পতন ছিল ধীরে কিন্তু নিশ্চিত। মহান নগরীগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। মানুষ শহর ছেড়ে জঙ্গলের পথে পাড়ি জমায়। সময় সব চিহ্ন ঢেকে দেয়। হাজার বছর পর মানুষ আবার খুঁজে পায় মায়াদের। লিডার প্রযুক্তি উন্মোচন করে হারানো শহর। The hidden temple can be seen from the sky. প্রতিটি ধ্বংসাবশেষ বলে নীরব ইতিহাস। মায়ারা হঠাৎ হারায়নি, তারা বদলে গিয়েছিল। হারিয়েছে শুধু মহান শহরের জাঁকজমক। ভাষা, সংস্কৃতি এখনো টিকে আছে। তাদের উত্তরসূরিরা আজও বেঁচে আছে। মায়া সভ্যতা আমাদের শেখায় এক বড় শিক্ষা। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারে না। অতিরিক্ত ক্ষমতা একসময় দুর্বলতা হয়ে দাঁড়ায়। নেই আজকের পৃথিবীর জন্য এই শিক্ষা অমূল্য। ইতিহাস বারবার নিজেকে মনে করিয়ে দেয়। মায়া সভ্যতা হারিয়ে গিয়েও কথা বলে। সভ্যতা শুধু গড়ে তোলাই নয়, রক্ষা করাও জরুরি। তাদের পতন কোনো এক রাতের ঘটনা ছিল না। এটি ছিল ভুল সিদ্ধান্তের দীর্ঘ ফল। প্রকৃতি সব মনে রাখে। দেবে সময় কখনো ক্ষমা করে না। The Maya civilization is still a mystery. প্রতিটি ধ্বংসস্তূপ প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি একই ভুল করছি? ইতিহাস শুধু অতীত নয়, এটি সতর্কবার্তা। মায়াদের পতন আমাদের ভবিষ্যতের আয়না। আর জঙ্গলের গভীরে মায়া সভ্যতা আজও নীরবে অপেক্ষা করে।